আমাদের যে পর্যটকরা এখানে আসে, আমাদের ঐতিহাসিক স্থান এটা, এই পর্যটকরা আসার পরেও আমাদের এখানে যে কেউ অসুস্থ হয়, সেখানে অসুস্থ হওয়ার পর আমাদের যে হসপিটালে অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হওয়ার পর কোনো নার্স নেই, সিস্টার নেই, কোনো কিছু হলে তারা বলে যে বহরমপুর রেফার। সেই থানায় গিয়ে মানুষ, আমাদের যে নিরীহ মানুষটা, সাধারণ মানুষ, তারা গিয়ে কোনো বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে এরকম অবকাশ নেই। কঠিন পরিস্থিতির মধ্যে তারা সবসময় ওই পয়সা লুটছে গাড়িতে করে আসতে, হ্যাঁ, সিমেন্ট বালি যত ট্রাক্টর লরি আসছে সব পয়সা নিচ্ছে, এইভাবে চলছে। সামনে নির্বাচন, কি বলবেন? দেখুন, 2026-এর যে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে আমাদের, এই নির্বাচনী এখন যা পরিস্থিতি, এখন খুব সিচুয়েশান, যে সরকার তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে চালাচ্ছে আমাদের রাজ্যে, হ্যাঁ, পরিস্থিতি এটা এক ভয়ানক পরিস্থিতি ঠেলে দিচ্ছে। আজকে আমাদের নারীদের সম্মান নেই, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, হ্যাঁ, যে প্রাইমারি স্কুলগুলো চলাচল করে, প্রাইমারি স্কুলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে যে মাস্টাররা ক্লাস নেয় তার ভেরিফিকেশন করার জন্য কোনো লোক নেই এখানে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে একবারে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা এতই ভেঙে পড়েছে, আমাদের যে আমাদের মহকুমা লালবাগ মহকুমা হাসপাতাল, সেখানে যে আমাদের যে পর্যটকরা এখানে আসে, আমাদের ঐতিহাসিক স্থান এটা, এই পর্যটকরা আসার পরেও আমাদের এখানে যে কেউ অসুস্থ হয়, সেখানে অসুস্থ হওয়ার পর আমাদের যে হসপিটালে অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হওয়ার পর কোনো নার্স নেই, সিস্টার নেই, কোনো কিছু হলে তারা বলে যে বহরমপুর রেফার। আর বহরমপুরে কী হচ্ছে, একটা বেডে 3টে করে পেশেন্ট, হ্যাঁ, সেখানে শিক্ষা মেডিকেলের কোনো ব্যবস্থাই নেই। তো এই অবস্থা, এবং আমাদের যে থানা, এই লালবাগ শহরে যে থানা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, সেই থানায় গিয়ে মানুষ, আমাদের যে নিরীহ মানুষটা, সাধারণ মানুষ, তারা গিয়ে কোনো বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে এরকম অবকাশ নেই। কঠিন পরিস্থিতির মধ্যে তারা তৃণমূল পার্টি থেকে তারা বিচার করে, হ্যাঁ, পার্টির অবস্থা থেকে তারা বিচার করে যে কে তৃণমূল করছে, কে বিজেপি। যখনই শোনে যে বিজেপি করছে বা অন্যান্য পার্টির ক্যাডার এসেছে বা কেউ এসেছে, তখন ওরা কি মনে করে যে তৃণমূলের হলে বিচার ব্যবস্থার মধ্যে আস্থার একটা পর্যায়ে তৈরি করবে ওরা। আর যদি না বিচার ব্যবস্থা মানে অন্য পার্টিকেও করে, তাহলে তখন বিচার ব্যবস্থা গ্রহণ হবে না সেখানে। তো এরকম পরিস্থিতি। আর এখানে গিয়ে আমাদের পৌরসভা, এই সার্বিক পরিস্থিতি, পৌরসভা খুব ভয়ঙ্কর। এখানে পৌরসভা কী করছে, লরি ঢুকছে বালি, সেখানে পয়সা নিচ্ছে। এখানে আমরা কাজ করে শান্তি পাচ্ছি না, আমাদের আসবাবপত্র যেখানে রাখবো সেখানে কোনো জায়গা নেই, হ্যাঁ, মেনটেন্যান্স পুরো খরচা, পৌরসভা সেরকম কোনো দেখভাল করে না, তাদের ওয়ার্কার নেই। আর কি করছে, ওই নাকুরতলা মাঠের ওখানে কিছু ছেলে বসে আছে, ভিডিও অফিসে বসে আছে, মতিঝিলে বসে আছে, তারা কি করছে, তারা সবসময় ওই পয়সা লুটছে গাড়িতে করে আসতে, হ্যাঁ, সিমেন্ট বালি যত ট্রাক্টর লরি আসছে সব পয়সা নিচ্ছে, এইভাবে চলছে। তো পরিস্থিতি খুব ভয়ঙ্কর। এই সরকার আমরা চাই না, আমাদের এই সরকারের বিসর্জন চাই, আমাদের এই সরকার চেঞ্জ করে আমরা নতুন সরকার আনতে চাই। তো আমার এইটাই মতামত। আপনার রাস্তা দেখুন, যা পরিস্থিতি এখন বর্তমান, হ্যাঁ, সাংস্কৃতিক পরিস্থিতি থেকে, রাজনৈতিক পরিস্থিতি থেকে, সামাজিক পরিস্থিতি থেকে একমাত্র বিজেপিকে ভরসা করা যায়। এখন যা পরিস্থিতি চলছে, তাতে আমরা বিজেপি সরকারের প্রতি আস্থাশীল, বিজেপি সরকার তৈরি হোক, এটাই আমরা চাই। কি মনে হচ্ছে, বিজেপি আসলে ভালো দিন আসবে? অবশ্যই অবশ্যই। তারা দেখুন, গোটা আমাদের ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি, সেইখানে গোটা ভারতবর্ষে এতগুলো প্রভিন্সে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাকি পশ্চিমবঙ্গ বাকি আছে, কেরালা বাকি, তামিলনাড়ু বাকি। তো এই পর্যায়ে যদি আজকে পশ্চিমবঙ্গটাকে তারা শাসন ব্যবস্থার মধ্যে আনতে পারে, তাহলে অবশ্যই উপকৃত হবে পশ্চিমবঙ্গবাসী।